আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। এই ভিডিওতে আমি গুগল ক্রোম ব্রাউজারের খুবই চমৎকার একটি এক্সটেনশন নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনারা স্ক্রিনে আমার গুগল ব্রাউজারটি দেখতে পাচ্ছেন। তো এই গুগল ব্রাউজারের ডান পাশে ভিউয়ার্স এই যে এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন, এখানে স্মল পিডিএফ। আপনারা যদি এটা কিন্তু অনলাইনে সার্চ করলেও কিন্তু চলে আসবে smallpdf.com। তো আমি একটু দেখাচ্ছি, ক্লিক করলে এখানে কি দেখাচ্ছে ভিউয়ার্স, এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে ভিউয়ার্স। অল পিডিএফ সামারাইজার, মার্জ করবেন, কম্প্রেস করবেন, কনভার্ট করবেন, জেপিজি টু পিডিএফ, জেপিজিকে পিডিএফ করা, আবার এডিট টেক্সট। এইটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট ভিউয়ার্স আমাদের, সেটা হচ্ছে যে এডিট টেক্সট। এডিট টেক্সটটা করতে গেলে যেহেতু আমাদের কি একবার সরাসরি পিডিএফ ফাইলটা লাগবে, সেখানে আমরা এডিট, এবং সেটা অবশ্যই ওয়ার্ড থেকে কনভার্ট, মানে ওয়ার্ড থেকে পিডিএফটা করা হতে হবে। তারপর আছে পিডিএফ থেকে ওয়ার্ড। তো এই সকল কাজগুলো কিন্তু আমরা সহজে করতে পারি। তাছাড়া মোর পিডিএফ টুল আছে, এখানে ডিলিট পেজ, অনেকগুলো অপশান আছে ভিউয়ার্স। তো আমাদের সবচাইতে বেশি প্রয়োজনীয় যেই এখানে যে অপশানটা বা টুলসটা দরকার, সেটা হচ্ছে ভিউয়ার্স এডিট পিডিএফ, এডিট টেক্সট, মানে এই যে এডিট টেক্সট। এইটার ফলে আপনি কি করতে পারবেন ভিউয়ার্স, আমি একটা কাজ দেখাই। যেমন আমি এখানে ক্লিক করলাম, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমার অপশানটা চলে আসছে। এখানে বলতেছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফাইলস, মানে এটাকে টেনে এনে ছেড়ে দিলেও হবে এখানে, অথবা আপলোড করলেও হবে। তো আমি আপলোডে ক্লিক দিলাম ভিউয়ার্স। আমি এখানে আমার একটা 2-3 পেজের একটা ফাইল আমি এখানে ওপেন করব। যেমন আমি একটা সিপি ওপেন করলাম, ঠিক আছে ভিউয়ার্স। এখানে দেখি, এই যে আমি ওপেন করলাম ভিউয়ার্স। এইখানে আমাদের যেই কাজটা আমাদের, আমরা যেহেতু এডিট টেক্সট এডিট করার অপশানে গেলাম, কিন্তু এখানে আমাদের ভিউয়ার্স বাম দিকে একটু লক্ষ্য করুন। এইখানে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে যে ডুপ্লিকেট পেজ যদি তৈরি করে লাগতে পারে, এটাও করা যাবে, ডিলিট করলে চাইলে। এবং মাঝখানে আমরা যদি পেজ অ্যাড করতে চাই ভিউয়ার্স, কোনো পিডিএফ ফাইল বা ইমেজ অ্যাড করতে চাই, সেটা কিন্তু পারবো। এই কাজটা এই জন্যই এডিট টেক্সটটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট। আমরা অনেক বড় বড় ফাইল আছে, অনেকে দিয়ে দেয় যে 10 পাতা 20 পাতার একটা পিডিএফ ফাইল দিয়ে দিল, সেখানে কিছু ফাইল ডিলিট করতে হবে, কিছু ফাইল অ্যাড করতে হবে, মানে কিছু পেজ অ্যাড করতে হবে। সেটা কিভাবে, যেমন আমার এখানে একটা পেজ অ্যাড করতে হবে, আমি শেষে করব। ওকে, এখানে পিডিএফ ফাইল হতে পারে, ইমেজ হতে পারে। তো আমি এখানে একটা ডকুমেন্ট অ্যাড করব। তো ভিউয়ার্স এখানে দেখাচ্ছি আমি একটা পেজ, যেমন এই যে গ্রামীণ, এখানে একটা পেজ আমি অ্যাড করব। ভিউয়ার্স দেখুন, আমার কিন্তু শেষে কিন্তু এই যে প্রথম 2 পেজের পরে কিন্তু এই যে এখানে আমার কিন্তু একটা পেজ অ্যাড হয়ে গেছে। আমি ব্ল্যাঙ্ক পেজও চাইলে অ্যাড করতে পারবো। আমি পিডিএফ জেপিজি ফাইলও কিন্তু এখানে অ্যাড করতে পারি। ডকুমেন্টসে গিয়ে আমি এখান থেকে এই যে আমি এই ফাইলটা আছে, আমি একটা ক্লাসের ছবি এখানে দেখাচ্ছি। ওকে, আমি চাইলে এটাও এখানে কি অ্যাড করে দিতে পারবো। এই যে অ্যাড হয়ে গেছে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অ্যাড হয়ে গেছে। তো এই কাজটা কিন্তু ভিউয়ার্স আপনি অন্যান্য সফটওয়্যারে গেলে কিছুটা প্রবলেম হবে, এবং অ্যাকুরেটলি করতে গেলে অনেকটাই প্রবলেম ফেস করবেন। সেক্ষেত্রে আপনারা যদি এই স্মল পিডিএফে চলে আসেন, সেক্ষেত্রে আপনার কিন্তু এটা কি খুব চমৎকারভাবে কাজ করতে হবে। এবং এডিট টেক্সট, এই যে আমার এখানে লেখা আছে, আমি এডিট টেক্সট অপশানে ক্লিক করলে আমার কিন্তু এখানে ডাবল ক্লিক করলে এই যে এখানে কিন্তু কার্সর বলবে ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কার্সর কিন্তু এখানে বসতেছে। এই যে আমি চাইলে এখানে কিন্তু একটা এই যে ডিলিট করে দিতে পারবো। এই যে এখানে আমি একটা ডিলিট করে দিলাম, আবার লিখে দিলাম এটা করতে পারবো। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে এটা যে পিডিএফ ফাইল থেকে কোনো পেজগুলো ডিলিট করা এবং পেজ অ্যাড করা, এইটা কিন্তু খুব চমৎকারভাবে আপনারা যে কোনো জায়গায় অ্যাড করতে পারবেন। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পেজ এভাবে অ্যাড করা। এবং আরেকটা বিষয় দেখাই, ধরুন আমার এই শেষের পেজটা সবার উপরে দরকার, এই যে পেজটা অ্যাড করলাম গ্রামীণের, বা এইটা সবার উপরে দরকার। তো আমি কি করতে পারি, এটাকে টাই না এইভাবে ধরে রাখলে একবার সবার উপরে চলে আসবে ভিউয়ার্স। এই যে দেখুন, ওকে, এই যে সবার উপরে কিন্তু এটা চলে আসছে, খুব একেবারে স্মুথলি চলে আসছে। তো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইভাবে পেজের উপরে নিচে করা, সাজানো, অর্ডার করা ভিউয়ার্স, এইটা কিন্তু এই স্মল পিডিএফে খুব সহজ। তো এইখানে ভিউয়ার্স আপনাদেরকে যেটা করতে হবে, আপনারা যখন ডাউনলোড দেবেন এই ফাইলটা, তখন কিন্তু 2-1 বার আপনারা ডাউনলোড দিতে পারবেন। বা এখানে স্টার্ট ফ্রি ট্রায়াল, হয়তো বা এটা আপনাকে 7 দিনের জন্য তারা করতে দেবে। তাহলে আপনি কি করবেন, বা আপনাকে 5টা বা 10টা করতে দিল, মানে 10টা এরকম ফাইল এডিট করতে দিল, তো সেটাও খারাপ কি? আপনার তো একজন, আমরা সাধারণত 2-3-4টা কি আমরা কিন্তু এই জিমেল ইউজ করি। তো আমরা 2-3টা জিমেল দিয়ে আমরা লগ ইন করবো। অবশ্যই আমাদেরকে স্মল পিডিএফ যখন আমরা এটা ডাউনলোড বা ক্রোমের সাথে এক্সটেন্ড করে নেব, বা এটা যখনই এই সফটওয়্যারটা ইউজ করব অনলাইনে, তখন কিন্তু আমাকে অবশ্যই একটা জিমেল অ্যাড্রেস দিয়ে এটাকে কিন্তু কি অ্যাক্টিভ করতে হবে। তো আমার দেখা যাচ্ছে আমি যদি 4-5টা করতে পারি, ক্ষতি কি? তারপর আবার আরেকটা মেল থেকে আমরা কি একটা মেল দিয়ে আমরা কি করব, লগ ইন করবো। লগ ইন করে সেখানে আমরা এই কাজটা করতে পারবো। আরও 4-5টা করলাম, তাহলে তো আমার হয়ে গেল।
কারণ এই কাজটা কিন্তু আপনি সহজেই কোনো সফটওয়্যার দিয়ে করতে গেলেও আপনার কিন্তু তো স্মুথলি হবে না, এখানে যতটা স্মুথলি আপনারা করতে পারবেন। আর পিডিএফ থেকে জেপিজি বা জেপিজি থেকে পিডিএফ, এটা তো এখন নর্মাল, এটা অনেক সফটওয়্যার আপনারা অনলাইনে পাবেন, কিন্তু এই এডিট করা এবং এই যে ফাইলগুলোকে কি করা, ডিলিট করা, প্লাস হচ্ছে যে অ্যাড করা, এটা এডিট টেক্সট এই অপশানটা, এটা কিন্তু সবচাইতে ভালো আমার দেখা, আমি সবচাইতে ভালো এখানেই কিন্তু আমি করতে পারছি এই স্মল পিডিএফে। তো আমরা এখন এই যে আমি ভিউয়ার্স এখান থেকে ডাউনলোড করব। তো ডাউনলোড করতে গেলে আমাকে কি এই যে ট্রাই 7 days ফ্রি, অনেক দিন ভিউয়ার্স, অনেক দিন, 7 দিন যদি ফ্রি হয় তাহলে তো অনেক দিন। তো এইখানে আমি দেখি যে 7 দিন ফ্রির মধ্যে সে কী করতেছে। 7 দিন ফ্রির মধ্যে যদি আপনি দুইবারও করতে চান পারেন তাহলে সমস্যা নাই। এখানে ট্রাই 7 days ফ্রি, এখানে আপনাকে যেটা করতে হবে 7 দিন করার জন্য, এখানে প্রথম দিকে এগুলো যখন পুড়ে যাবে তখন এই যে এখানে কার্ড নাম্বার, নাম দিতে হবে, কার্ড নাম্বার দিতে হবে, এগুলো কিছু তথ্য দিতে হবে। তো সেগুলো আমরা এখানে ভিউয়ার্স যেহেতু আমি আগে ব্যবহার করে ফেলছি, তো যার ফলে আমাকে এটা দেখাচ্ছে, আমি আগেই ব্যবহার করছি এইটা, যার কারণে এই যে আমার ডাউনলোড অপশানটা আমরা যখন ক্লিক করি তখন চলে আসতেছে। কিন্তু কাজ করে খুবই চমৎকার, মজা আছে এটার মধ্যে। সেভ টু স্মল পিডিএফ এইখানে, ঠিক আছে, যে আমাদের ডাউনলোড অপশানটা আসলেই মানে এখানে আমাকে এটা দেখায়। তো আপনার প্রথম যখন করবেন তখন কিন্তু আপনাদেরকে ডাউনলোড করতে দেবে ভিউয়ার্স। এরপরে যাদের আপনাদের ক্রেডিট কার্ড বা মাস্টার কার্ড আছে আপনারা এটা অ্যাড করে দিয়ে কি করতে পারবেন, এই 7 দিন চালাতে পারবেন, তাতে সমস্যা নাই। এই যে আমাদের অপশান চলে আসছে, এটা আমি কেটে দিলাম, যাই হোক এটা যাচ্ছে না। এখান থেকে আমি একটু ব্যাকে চলে যাচ্ছি, এক্সটেন্ড, এই যে এডিটিং টেক্সট ইজ প্রো ফিচার, মানে এডিটিং টেক্সটটা আসলে কি একটু প্রো ফিচার, কিন্তু আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা দিয়ে সবচেয়ে জটিল এবং সুন্দর চমৎকার যে কাজটা সেটাই কিন্তু আমি দেখাইছি ভিউয়ার্স। আর অন্যান্য এগুলো অনেক কিছু আছে, কম্প্রেস করা মানে ফাইলকে ছোট করা, সেগুলো গুরুত্বপূর্ণ। তো ভিউয়ার্স অন্য ভিডিওতে আমি এটা দেখাবো। তো আমি ভিউয়ার্স এটা ব্যবহার, আমার যে ইমেল দিয়ে এটা লগ ইন করা, এটা দিয়ে আমি ব্যবহার করে ফেলছি কয়েকবার, মানে কিছু ব্যবহার করে ফেলছি, যার কারণে আমাকে এখন এই যে কার্ড সেট আপ দিতে বলে যে আপনি যে 7 দিন ব্যবহার করবেন কিছু কার্ডে সেট আপ করে নেন, তাদের নাম্বার দিয়ে অ্যাক্টিভ করে নেওয়ার জন্য। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।